আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়ের বেসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে 2 নং পর্ব। এর আগে আমরা অনুসরণী 1.9.1 এর সম্পূর্ণ সমাধান করেছি। তো আজ 2 নং পর্বে আমরা অনুসরণী 9.2 এর 10 এবং 11 নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের 10 নং প্রশ্নে বলা আছে যে 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো সমাধান করি আমরা। সমাধানের জন্য কি, যে আমরা জানি, আমরা কিন্তু 1 নং পর্বে অর্থাৎ অনুসরণ 9.2 সমাধানের ক্ষেত্রে যে 1 নং পর্বটা আপলোড করা হয়েছে সেখানে ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলোর মান দেওয়া আছে। সেখান থেকে মুখস্থ না করলে কিন্তু আমরা এই অধ্যায়ের একটা অঙ্কও করতে পারবো না। তো মানগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ওই চার্ট থেকে আমরা জানতে পারি কি, cos 60 ডিগ্রির মান কত, 1/2 অর্থাৎ হাফ, এবং sec 60 ডিগ্রি মান কত, শুধুমাত্র 2। তো প্রদত্ত রাশি কি দেওয়া ছিল, 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো এখন দেখো, এই যে 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 মাইনাস এই যে কস 60 ডিগ্রি লিখে তাদের উপর স্কোয়ার দিতে পারি। এইটা লেখা আর এটা লেখা একই কথা, তাদেরকে আমরা স্কোয়ার দিয়ে দিব। কেন, আমরা মান বসিয়ে তারপর আবার কি করবো, স্কোয়ারটাকে তাদেরকে দিয়ে দিব। দেখো তাহলে কি হচ্ছে, নিচে 1 প্লাস কস 60 ডিগ্রি তার উপর হোল স্কোয়ার, এখানেও তাই সেক 60 ডিগ্রি তার উপর কি হোল স্কোয়ার। আমরা একটু আগে জানলাম কি, cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই এখানে। তাহলে এখানে ছিল হচ্ছে 1 মাইনাস cos 60 এর মান হচ্ছে হাফ, তার উপর কি ছিল, স্কোয়ার। আবার 1 প্লাস, তার মান কত, cos 60 এর মান হাফ, তার উপর স্কোয়ার, প্লাস ছিল প্লাস, sec 60 এর মান কত, sec 60 এর মান হচ্ছে 2, তার উপর কি স্কোয়ার। এখন খেয়াল করবো আমরা, এখন আমরা এই ভগ্নাংশটাকে কি করব, লসাগু করব। লসাগু করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো স্কোয়ার গুলোকে আমরা তাদেরকে দিয়ে দিব। তাহলে কি হয়, 1 মাইনাস 1 এবং হাফের উপর স্কোয়ার দিলে কত হয়, 1/4। এখানেও তাই, 1 প্লাস 1/4, আর এখানে 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 4। ভগ্নাংশগুলোর ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা লসাগু করব আমরা। এর জন্য আমাদের কি করতে হবে, তো উপরে যে হর আছে সেটা কত, 4, তাহলে লসাগু কত, 4। 4 কে 1 দ্বারা গুণ করলে 4 কে 4, মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1। অনুরূপভাবে নিচেও তাই, 4 লসাগু, 4 প্লাস কত, 1, প্লাস কত ছিল, 4। দেখো আমরা মানটা কিরকম আসে। তো এখানে 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 3/4, আর নিচে কত ছিল, 4 একে 5 বাই কত, 5/4, প্লাস কত ছিল, 4। এই ভগ্নাংশটা চারতলা হয়ে গেছে, আমরা গুণ দিয়ে বিপরীতকরণ করে দিব। তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটার ক্ষেত্রে কি করতে হবে, যে চারতলা যেহেতু, তাহলে প্রথম ভগ্নাংশ যা আছে তাই, দ্বিতীয় ভগ্নাংশের লবটা যাবে হরে, হরটা আসবে লবে। তাহলে 4 যাবে উপরে এবং 5টা আসবে নিচে। এই 4 কাটা, এখানে কি ছিল, প্লাস 4। তাহলে হয় কত, ভগ্নাংশটা 3/5 প্লাস হচ্ছে কত, 4। এটাকে এখন আমরা লসাগু করবো আবার। তো দেখো, আবার যদি লসাগু করি তাহলে আমাদের কি হয়, এখানে লসাগু কত, 5। তাহলে 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, প্লাস ছিল প্লাস, এখানে নিচে কিছু নাই, তার মানে ডাইরেক্ট গুণ। তাহলে 4 5 কত, 20। অ্যান্সারটা কত, 23/5। 11 নং প্রশ্নটা ছিল হচ্ছে যে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু আমাদের কি, যে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি, এটা কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা সমাধান করি। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে cos 45 এর মান হচ্ছে 1/√2, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এবং কোসেক 30 ডিগ্রির মান কত, 2। তো এই মানগুলো আমরা প্রদত্ত রাশি যেটা ছিল সেটাতে বসিয়ে দিব। আমাদের প্রদত্ত রাশি কি ছিল, দেখো, যে cos 45 ডিগ্রি cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে cos 45 এভাবে রাখলাম, cot যেহেতু 60 ডিগ্রি ছিল, তাহলে cot 60 ডিগ্রি তার উপর স্কোয়ার দিতে পারি আমরা। আর কোসেক স্কোয়ারের ক্ষেত্রেও তাই, যে কোসেক 30 ডিগ্রি তার উপর কি স্কোয়ার। এখন আমরা মানগুলোকে বসিয়ে দিব। আমরা জানি কি, cot 45 এর মান কত, 1/√2 ইন্টু cot 60 এর মান কত, cot 60 এর মান হচ্ছে 1/√3, তার উপর যেহেতু স্কোয়ার ছিল তাহলে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম, ইন্টু কোসেক 30 এর মান কত, শুধুমাত্র 2, তার উপর স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন আমরা স্কোয়ার গুলোকে এই রুট কি করব, দেখা যাক। তারপরে 1/√2 ইন্টু, এখন দেখো স্কোয়ারটা 1ও পায়, √3ও পায়, 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়,
আর রুট ওভার থ্রির উপর স্কোয়ার দিলে কি হয়, রুট আর স্কোয়ার কাটা, তাহলে থাকে কত শুধুমাত্র 3, আর 2 এর উপর স্কোয়ার দিলে হয় কত 4। তারপর এখান দেখো যে আমরা কি করব, গুণ করে দিব, তাহলে 1 1 আর 4 গুণ করলে কত হয় 4, আর নিচে কত হয় 3 রুট ওভার 2। এখন কথা হচ্ছে আমাদের যে নিচে রুট ওভার 2 আছে, এই ভগ্নাংশের হরে কি করা যাবে না, রুট 2 রাখা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের লব এবং হরকে রুট 2 দ্বারা গুণ করব। তাহলে কি হয় 4 ইন্টু রুট ওভার 2, আর এখানে কি ছিল 3 ইন্টু 3 রুট 2 ছিল, তার সাথে আবার রুট 2 গুণ করব। তাহলে দেখো এই রুট 2 একটু কাটা গেলে আবার পূর্বের লাইনে যাওয়া যায়। সেক্ষেত্রে কি হয়, এখানে 4 রুট ওভার 2 থাকে এবং এখানে 3, আর রুট টু গুণ করলে হয় রুট 2 তার উপর কি স্কোয়ার। এখন দেখো ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, উপরে ছিল 4 রুট ওভার 2 আর নিচে হচ্ছে 3 ইন্টু রুট 2 উপর স্কোয়ার, যেহেতু স্কোয়ারের রুট কাটা তাহলে থাকে কত 2। এখানে তাহলে 4 রুট ওভার 2, 3 দুগুণী কত 6। আমরা কি এটা যে আরো কাটাকাটি করি একটু, তাহলে কি হয়, এখানে 2 দ্বারা কাটলে 2 এবং কত হয় 3 দুগুণী 6, তাহলে 2 রুট ওভার 2 ডিভাইড কত 3, এটাই অ্যান্সার।